চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-19 এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই 14 সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে নেতৃত্ব দেবেন আইজুল হাকিম তামিম। আসন্ন এশিয়া কাপের পাশাপাশি যুব বিশ্বকাপ জয়েরও স্বপ্ন দেখছেন তিনি। আগামী 29 নভেম্বর থেকে যুব এশিয়া কাপ মাঠে গড়াবে। তার আগে আজ আনুষ্ঠানিক ফটো সেশন করেছে বাংলাদেশ। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক আইজুল হাকিম তামিম। এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ আসন্ন আসরও শিরোপা ধরে রাখার ব্যাপারে আশাবাদী যুব টাইগার দলের অধিনায়ক। আমরা বর্তমান চ্যাম্পিয়ন। আমাদের এই দলে আগের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া 5 জন ক্রিকেটার আছেন। আমরা দারুণ আশাবাদী এবারও শিরোপা জিততে যাই। পাশাপাশি বিশ্বকাপ জিততেও বেশ আত্মবিশ্বাসী আইজুল হাকিম তামিম। আমাদের সঙ্গে বিশ্বকাপ জয়ী কোচ আছেন, এটা খুবই অনুপ্রেরণাদায়ক। আমরা চাই এশিয়া কাপের পাশাপাশি যেন বিশ্বকাপেও জিততে পারি। গত 3-4 মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করেছি। ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে দাপটে সিরিজ জয়ে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমাদের দলের বন্ধনও অসাধারণ। এবারের যুব এশিয়া কাপে এই গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল। এছাড়া বি গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আইজুল হাকিম তামিমের দল দ্বিতীয় ম্যাচে 1 ডিসেম্বর নেপালের বিপক্ষে খেলবে। 3 ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ লঙ্কানরা।